ভারতের পাশে হিমালয়ের কোলে নেপাল বলে একটি দেশ আছে। সেখানেই কপিলাবস্তু নামে একটি ছোট রাজ্য ছিল, যেখানে রাজপ্রাসাদ মানেই স্বর্গ। আর সেই স্বর্গে যুবরাজ সিদ্ধার্থ, রাজা শুদ্ধোধনের পুত্র। শিশুটির জন্মের পরই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। রাজা আয়োজন করলেন এক বিশেষ নামকরণ উৎসবের, যেখানে আমন্ত্রিত হলেন বিশেষ জ্ঞানী, সন্ন্যাসী ও জ্যোতিষী। রাজা সেই আমন্ত্রিত প্রত্যেক জ্যোতিষী ও সন্ন্যাসীদের জিজ্ঞাসা করলেন সিদ্ধার্থর জীবন কেমন হবে। কেউ বলে এই শিশু যদি গৃহে থাকে তবে মহারাজ চক্রবর্তী সম্রাট হবে, আবার কেউ বলে এই শিশু সন্ন্যাসী হয়ে যাবে। তাদের মধ্যেই ছিলেন এক মহাজ্ঞানী। তিনি বললেন, মহারাজ আমি লিখে দিচ্ছি, এই শিশু বড় হয়ে সংসার ত্যাগ করবে, সন্ন্যাসী হবে। রাজা শুদ্ধোধনের হৃদয়ে কেঁপে উঠল। রাজার মনে বড় চিন্তা হলো, এই যদি সন্ন্যাসী হয় তবে এই রাজপাট কে সামলাবে। রাজা জিজ্ঞাসা করলেন, এর উপায় কি? সন্ন্যাসী বললেন, এর উপায় খুব সরল। একে সবসময় অন্ধকারে রাখো, কোনো সময় এই শিশু দুঃখের আভাস না পায়। এই শিশুকে সবসময় আনন্দের মধ্যে রাখো, যেন কোনো সময় জানতে না পারে দুঃখ বলে কিছু হয়। সন্ন্যাসীর কথার মতো তার চারপাশে গড়ে তোলা হলো এক মায়াবী রাজপ্রাসাদ, যেখানে শুধু আনন্দ, সুর, নৃত্য আর বিলাসিতা। সেই রাজপ্রাসাদ যেন এক স্বর্গ। রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন কাটালেও সিদ্ধার্থের মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। কিন্তু একদিন সেই সময় এসেই গেল। ভাগ্য নিজেই খুলে দিল সত্যের দরজা। রাজপ্রাসাদের বাইরে চারটি দৃশ্য তার জীবন বদলে দিল। প্রথম, এক বৃদ্ধ, শরীর নুয়ে গেছে, হাঁটছে কষ্টে, সময় যেন তাকে টেনে নিচ্ছে। দ্বিতীয়, এক অসুস্থ মানুষ, চোখে ক্লান্তির ছায়া, দেহের যন্ত্রণায় শরীর ও প্রাণ যেন আলাদা হয়ে গেছে। এরপর এক মৃতদেহ, নিঃশ্বাসহীন দেহ, নেই শব্দ, নেই জীবনের অন্তিম বাস্তব। আর শেষে এক বৈরাগী, যিনি কিছুই চান না, যার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যা যুবরাজের রাজপ্রাসাদেও ছিল না। সেই চারটি দৃশ্য যেন ছিন্ন ভিন্ন করে দিল সিদ্ধার্থের মন। তার ভেতরে জন্ম নিল এক ভয়ঙ্কর প্রশ্ন, জীবনের সত্য কী? সেই মুহূর্তে যুবরাজ বুঝলেন, জীবন শুধু ভোগের নাম নয়, এ এক চক্র, যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, দুঃখ আছে। এই উপলব্ধি তাকে অস্থির করে ফেলল ভিতর থেকে। এক নিশুতি রাতে সিদ্ধার্থ রাজপ্রাসাদ ত্যাগ করলেন। তার প্রিয় স্ত্রী যশোধরা, সদ্যজাতক পুত্র রাহুল ও সিংহাসন সব ফেলে পা বাড়ালেন এক অজানা পথে। বনের গভীরে বসে পড়লেন বদ্রি গাছের নিচে, শুরু করলেন ধ্যান, আত্মানুসন্ধানের অসীম সাধনা। দিন যায়, রাত যায়, কথা নেই, বছরের পর বছর, শুধু প্রশ্ন আর ধ্যান। হৃদয়ের গভীরে তিনি খুঁজলেন, কেন মানুষ কষ্ট পায়, কেন দুঃখ কখনো শেষ হয় না। একদিন ধীরে ধীরে তার চেতনা খুলে গেল। তিনি উপলব্ধি করলেন, মানব জীবনে সব দুঃখের শিকড় তৃষ্ণা, চাওয়ার তৃষ্ণা, আকাঙ্ক্ষার তৃষ্ণা। যতক্ষণ এই তৃষ্ণা থাকবে ততক্ষণ দুঃখ থাকবেই। আর তখনই তিনি লাভ করলেন বোধি। তিনি হলেন বুদ্ধ, জ্ঞানী, জাগ্রত। তিনি শুধু নিজেকে মুক্ত করলেন না, তার আলো ছড়িয়ে গেল গোটা মানব জাতির বুকে। একজন মানুষ যিনি নিজের ভেতরে আলো জ্বালিয়ে জগৎকে দেখালেন, বৈরাগ্য মানেই পালিয়ে যাওয়া নয়, বৈরাগ্য মানে হলো আত্মার মুক্তির পথে হাঁটা। তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয়। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।